আলামিন জানিয়ে দিলেন, ও বিশ্ববাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের কঠিন দিনে তোমাকে খাঁটি ঈমানদার হতে গেলে, কিয়ামতের কঠিন দিনে প্রকৃত ঈমানদার তোমাকে হতে হলে আমার আল্লাহ বলেন 5টা গুণে তোমাকে গুণান্বিত হতে হবে। ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তার মধ্যে প্রথম নম্বর গুণের কথা মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারাই হবে, খাঁটি মুমিন তারাই হবে যাদের সামনে আল্লাহর কথা, আল্লাহর আযাবের কথা, আল্লাহর জাহান্নামের কঠিন আযাবের কথা, কিয়ামতের ভয়ঙ্কর আযাবের কথা তাদের সামনে যখন বলা হবে, তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে, অন্তরটা বিগলিত হবে, তাদের চোখ দিয়ে কান্নার জন্য চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকবে। আল্লাহর কথা, আল্লাহর আযাবের কথা, জাহান্নামের আযাবের কথা যখন উল্লেখ করা হবে, তাদের চোখ দিয়ে অশ্রু বার হবে, অন্তরটা বিগলিত হবে। মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, এই গুণে যারা গুণান্বিত হবে, এই সিফাত যাদের মধ্যে হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হবে এই পৃথিবীর মধ্যে খাঁটি ঈমানদার। এখন জাহান্নামের কথা বললে, আল্লাহর আযাবের কথা বললে আমাদের চোখ দিয়ে কি পানি বার হয়? হয় না। আমাদের অন্তরটা এতটা শক্ত হয়ে গেছে, কাঁদতে চাইলেও আমাদের চোখ দিয়ে আর পানি বার হয় না। ও আল্লাহর গোলামেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এমন একজন সাহাবা, পৃথিবীর বুকে নবীদের পরে পৃথিবীর বুকে যত মানুষ এসেছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আবু বকর সমস্ত মানুষদের মধ্যে নবীদের পরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে নিজে কখনো কখনো জঙ্গলের ভিতরে চলে যেতেন। জঙ্গলের ভিতরে চলে গিয়ে চিৎকার করে করে কান্না করতেন, চিৎকার করে করে কান্না করতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। এই আবু বকর, তুই মানুষ কেন হয়েছিস বল? আবু বকর, তুই যদি গাছের পাতা লতা যদি হতিস, তাহলে তোকে জন্তু জানোয়ারেরা, ছাগলগুলো, ভেড়াগুলো, হরিণগুলো এই পাতাগুলো একদিন খেয়ে ফেলতো, তোকে আল্লাহর সামনে দাঁড়াতে হতো না, আল্লাহর সামনে দাঁড়িয়ে তোকে হিসাব দেওয়া লাগতো না, আল্লাহর জাহান্নামে তোকে যাওয়া লাগতো না। আবার কখনো কখনো জঙ্গলের ভিতরে গিয়ে চিৎকার করে করে বলতেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আবু বকর, তুই যদি মানুষ না হয়ে যদি তুই মাটি হতে পারতিস, তাহলে মানুষ তোর উপরে বসবাস করত, মানুষ তোর উপরে বিল্ডিং বালাখানা বানাতো,
মানুষ তোর উপরে ঘর বাড়ি বানাতো, আবু বকর তোকে খোদার সামনে আল্লাহর সামনে দাঁড়াতে হতো না, আবু বকর তোকে হিসাব দেওয়া লাগতো না। কখনো কখনো বলতেন ইয়া লাইতানি কুনতু শাজারা, আবু বকর তুই মানুষ কেন হয়েছিস বল? আবু বকর তুই যদি জঙ্গলের গাছ গাছালি যদি হতিস তাহলে তোকে জ্বালিয়ে দিত, তাহলে তোকে মানুষ কেটে কেটে ফার্নিচার বানাতো, তাহলে তোকে মানুষ কেটে কেটে ব্যবহার করত, তোকে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হতো না। কিন্তু আমরা কানতে চাইলেও তো চোখ দিয়ে পানি বের হয় না, অন্তর আমাদের শক্ত হয়ে গেছে। ও আল্লাহর বান্দা বান্দিরা মনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই আবু বকর যাকে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আর বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর নিশ্চয়ই নিশ্চয়ই জান্নাতি। জোরে বলুন। যাকে নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সেই এত কান্না কাঁদছে। ও আল্লাহর বান্দা বান্দিরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন, ওই আবু বকর তো কাঁদা কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকরের ব্যাপারে জানিয়ে দেন, গোটা বিশ্বের মানুষের আমলগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীগণ বাদ দিয়ে সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের হিজরতের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন, আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের ব্যাপারে বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতিরা জেনে রেখে দিন, ও আমার উম্মতিরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কিয়ামতের দিনে যার যে আমলটা ভালো হবে সেই আমলের বিনিময়ে যেই জান্নাত, সেই জান্নাতটাকে আহ্বান করবে। আপনাদেরকে সোজা কথাই বোঝায়, এই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। আচ্ছা মনে করুন 8টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি, 8টা সাবজেক্টে সব সাবজেক্টের নাম্বার কি সমান হবে? কোনোটাই পাবে 80, কোনোটাই পাবে 70, কোনোটাই পাবে 75, কোনোটা আবার 90 পার হয়ে যাবে, আবার কোনোটা একদম গায়ে পাস। এমন হয় কি হয় না? তো কিয়ামতের দিনে আমার আপনার আমলের মধ্যে যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, দান, পিতামাতার খিদমত, সেবা, মানুষের সঙ্গে সৎ ব্যবহার, সৎ চরিত্র, সৎ আদর্শ, এসব এক একটা সাবজেক্ট। যে সাবজেক্টটা সব থেকে বেশি নম্বর হবে সেই সাবজেক্টটার জন্য মনে করেন নামাজে সব থেকে বেশি নম্বর পেয়েছে, তো নামাজিদের জন্য বিশেষ যে জান্নাত, সেই জান্নাত তাকে আহ্বান করবে, সালাম জানাবে, তাকে ওয়েলকাম জানাবে, তাকে স্বাগতম জানাবে আর বলবে মারহাবা মারহাবা, তাআল ইয়া জান্নাতি, এই জান্নাতি তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। ও আল্লাহর গোলামেরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন, আল্লাহর নবী বিশ্ব
বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবাদের মধ্যে আবু বকর হলো এমন একটা সাহাবা, কিয়ামতের কঠিন দিনে যখন জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, যে আমল যার যত বেশি হবে সেই আমলের জন্য বিশেষ যে জান্নাত, সেই জান্নাত তাকে আহ্বান করবে। কিন্তু না 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 না, আমার আবু বকরের ব্যাপারে এমন হবে না। আমার আবু বকর যখন জান্নাতে প্রবেশ করবে, আমার আবু বকরকে জান্নাতের 8টা দরওয়াজা, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুল খুলদ, দারুস সালাম, দারুল করার, এমন করে 8টা দরজা, সব দরওয়াজা থেকে আমার আবু বকরকে ডাক পড়বে। এই আবু বকর এত কাদা কাঁদে যখন আল্লাহর আযাবের কথা সামনে আসে, তবেই তো সে খাঁটি মুমিন, তবেই তো তার ঈমান উম্মতের ঈমানের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ঈমান। কিন্তু আমরা কাঁদতে চাইলেও তো চোখ দিয়ে পানি বের হয় না। ও আল্লাহর গোলামেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে জানিয়ে দেন আর বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি ইমানদারদের দ্বিতীয় নম্বর গুণ হবে, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে, যখন তাদের সামনে আমি আল্লাহ আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, আমার কোরআনের তাফসীর করা হবে, আমার কোরআনের বিশ্লেষণ করা হবে, আমার কোরআন যখন তাদেরকে শোনানো হবে, আমার নিদর্শনগুলো খুলে খুলে যখন তাদের সামনে বর্ণনা করা হবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম খাঁটি মুমিনদের দ্বিতীয় নম্বর গুণ হলো তাদের ঈমানটা অটোমেটিক বৃদ্ধি পাবে। আল্লাহর কোরআন শুনলে ঈমানটা তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর গুণের কথা বলেন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সদা সর্বদা সচ্ছলতায় অসচ্ছলতায়, এমনকি দুঃখে কষ্টে আনন্দে খুশিতে, খারাপ অবস্থায় ভালো অবস্থায়, সর্ব অবস্থায় তারা শুধু একজনের উপরে ভরসা করবে। তার নাম কি? শুধুমাত্র সদা সর্বদা সচ্ছলতায় অসচ্ছলতায়, খারাপ অবস্থায় ভালো অবস্থায়, কষ্টে আনন্দে সর্ব অবস্থায় মুমিনের গুণ হলো শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। আমাদের ভরসা কি আছে আল্লাহর উপরে? বিপদে পড়লে তো আমরা আল্লাহকে ডাকি, আর যখন বিপদ উদ্ধার হয়ে যায় তখন আর সব ভুলে যায়। কারোর সন্তান হয় না তো কোথায় চলে যায়? 1 বছর 2 বছর 3 বছর, তারপরে দেখা যায় সে এবার শুরু করেছে কোথায়, কোন দরবারে, কোন দরগায়, কোন মাজারে গিয়ে মান্নত করা যায়। এ দরবার এ দরবার, একবার যায় আজমিরে, একবার যায় ঘুটিয়ারি শরীফে, একবার যায় দরগা কি কোথায় আপনার গোরাচাঁদ বাবার মাজারে, সব জায়গায় গিয়ে শুধু মান্নত করতে শুরু করে, আর বলে মান্নত করলেই নাকি ফল দাঁড়াবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর উপরে কি ভরসা আছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ
الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله رب العالمين জানিয়ে দেন ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা আমি যাকে ইচ্ছা করি যাকে ভালোবাসি যাকে চাই তাকে আমি কন্যা সন্তান প্রদান করি ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আর যাকে আমি ইচ্ছা করি যাকে আমি চাই তাকে পুরুষ সন্তান দান করি ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকুরানা ওয়া ইনাথা আর আমি যাকে ইচ্ছা করি তাকে ছেলে সন্তান ও মেয়ে সন্তান উভয় দান করি ওয়াজালু মান ইয়াশাউ আকিমা আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বন্ধা বানিয়ে দিয়ে ছেলে সন্তান মেয়ে সন্তান উভয় থেকে আমি তাকে বঞ্চিত বানিয়ে দে এটা কার হাতে আল্লাহর হাতে এ খাজা বাবার দরবারে গোরাচাঁদের দরবারে ছুটে বেড়াচ্ছে আর কি বলছে জানেন বাবা তো দরবারেতে কেউ ফেরে না খালি হাতে কাওয়ালি বানিয়েছে বলছে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে আর নবীর ধন বাবাকে দিয়ে নবী গেছে ফকির হয়ে বাবা তো দরবারেতে কেউ ফেরে না খালি হাতে জোরে বলুন না নাউজুবিল্লাহ মুমিন খাঁটি মুমিন আপনাকে হতে হলে সদা সর্বদা সচ্ছলতায় অসচ্ছলতায় খারাপ অবস্থায় ভালো অবস্থায় খুশিতে আনন্দে দুঃখে কষ্টে সর্ব অবস্থায় ভরসা করতে হবে একজন স্রষ্টার উপরে তিনি কে জোরে বলুন তিনি কে আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আমার রব্বুল আলামিন তৃতীয় নম্বর গুণের কথা বলেন চতুর্থ নম্বর গুণের কথা বলেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা আমার আল্লাহ তাআলা চতুর্থ নম্বর গুণের কথা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة খাঁটি মুমিন যারা হবে তারা সদা সর্বদা নামাজকে তারা কায়েম করবে নামাজ কায়েম করবে একদল বলে আমি নামাজ পড়ি না তাই কি আমার ঈমান ঠিক আছে তুমি বলছো আমি নামাজ না পড়ে ঈমান ঠিক আছে আর আল্লাহ বলছেন খাঁটি মুমিন তারা হবে যারা নামাজ কায়েম করবে এখন তোমার কথাটা সত্য মানবো না আল্লাহর কথাটা সত্য মানবো বলে ও নামাজ পড়ে তাই কি ওর মনের মধ্যে শুধু হিংসা ভর্তি আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে ও আল্লাহর গোলামেরা ও আল্লাহর বান্দা বান্দিরা জেনে রেখে দিন শুনে রেখে দিন নামাজ কায়েম করা আর নামাজ পড়ার মধ্যে পার্থক্য আছে না নেই নামাজ পড়া আপনি নিজে নিজে নামাজ পড়েছেন এটা নামাজ পড়া
আপনি আর নিজে নিজে আল্লাহর হুকুম পালন করে নিয়েছেন, এটা নামাজ পড়া। কিন্তু আপনাকে নামাজ কায়েম করতে গেলে আপনাকে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে, রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে, সিজদাকারীদের সঙ্গে সিজদা করতে হবে। নামাজ কায়েম করতে গেলে আপনাকে শুধু নামাজ পড়লে হবে না, আপনার পরিবারের সদস্যদেরকেও আপনাকে নামাজের কথা বলতে হবে। অনেক নামাজি বান্দা বান্দি এমন আছেন, তিনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না, আর অন্যান্য বাড়ির সদস্যরা নামাজ পড়ে না। নিজে নামাজ পড়ে মনে করি আমি বহুত বড় ইমানদার। শুধু নিজে নিজে নামাজ পড়লো, মনে করলাম বিশাল বড় ইমানদার আমি। আপনাকে আমাকে নামাজ কায়েম করতে হলে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে হাত বুলিয়ে, তাকে তার মাথায় হাত বুলিয়ে, তাকে কোলের কাছে এনে তাকে বাবা বাছা করে তাকে বলতে হবে, ও বাবা তোমাকে নামাজ পড়তে হবে। তুমি যদি নামাজ না পড়ো, কিয়ামতের দিনে আমি খাঁটি মুমিনের খাতায় আমার নামটা থাকবে না। স্ত্রীকে বোঝাতে হবে, সন্তানকে বোঝাতে হবে, বৌমাকে ছেলের দ্বারা বলতে হবে, আপনাকে গার্জেনের দায়িত্ব পালন করতে হবে। কেননা বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। ও বিশ্ববাসী, আমার উম্মতিরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল। একজন বাড়ির গার্জেন তার বাড়িতে যতগুলো মানুষ আছে তাদের দায়িত্বশীল। আমি একজন মেম্বার, আমার এলাকার মধ্যে যত মানুষ আছে তার দায়িত্বশীল। এমন করে প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল। আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমার নবী সোনার জবানে ঘোষণা দেন, কিয়ামতের দিনে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি শুধু নামাজ একা পড়লেন, আপনার দায়িত্ব পালন হয়ে যায়নি। আপনাকে নামাজ পড়ার কথা বলতে হবে। আমার আল্লাহ তাআলা পরের নম্বরে 5ম নম্বর গুণ ইমানদারদের, খাঁটি ইমানদারদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে 5ম নম্বরে বলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুধু নামাজ পড়ে নিলাম, শুধু কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে নিলাম, আল্লাহর উপরে ভরসা করে নিলাম, এখনো আপনার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। আপনার ঈমানটা পরিপূর্ণ করতে গেলে, আপনাকে খাঁটি ঈমানদার হতে গেলে, আপনাকে আল্লাহ পাক যে ধন সম্পদ দিয়েছেন, যে পরিমাণের দিয়েছেন, ওই পরিমাণের ধন সম্পদ আপনার সংসারে, আপনার পাড়া প্রতিবেশীর ওপরে যেমন খরচ করতে হবে, আপনার বাড়ির মানুষদের প্রতি যেমন খরচ করতে হবে, তেমন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামিক আন্দোলনের জন্য, ইসলামিক সমাবেশের জন্য, ইসলামিক জলসার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আপনার দেওয়া আল্লাহর সম্পদ, আল্লাহর রাস্তায় আপনাকে ব্যয় করা লাগবে। তাহলেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। এই 5টা গুণে যারা গুণান্বিত হবে, এই 5টা গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে বলেছেন, এরা হলো খাঁটি মুমিন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই পাঁচটা গুণে যারা গুণান্বিত হবে তারাই হলো প্রকৃত খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, খাঁটি মুমিনদের জন্য কি কি সুবিধা আছে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য বিশাল বিশাল মর্যাদা, বিশাল বিশাল মর্যাদার স্থান তাদের জন্য অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা আছে। আল্লাহ তাআলা তাদের জীবনের বাকি অন্যায়গুলো সব ক্ষমা করে দেবেন। ওয়ারিজকুন কারীম, শুধু ক্ষমা নয়, বরং তার সাথে সাথে এই দুনিয়াতে যেমন ভালো প্রশস্ত রুজির ব্যবস্থা করে দেবেন, এই দুনিয়াতে যেমন আপনার সম্মানের রুজির ব্যবস্থা করে দেবেন, কিয়ামতের দিনে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে আপনাকে আল্লাহর প্রদত্ত, আল্লাহর নিয়ামত, আল্লাহর রুজির আপনাকে মেহমান বানিয়ে দেবে। তাহলে আমরা এই পাঁচটা গুণে গুণান্বিত হতে চাই না? চাই। কেমন চাই? আল্লাহ তাআলা পঞ্চম নম্বরে বলেছেন, এগুলো তো আমাদেরকে হতেই হবে। কোরআনের কথা, আযাবের কথা যখন আসবে তখন তো আল্লাহর ভয় করা লাগবে। ঠিক তেমনি আল্লাহর আয়াত যখন তেলাওয়াত হবে তখন তো আমার ঈমানটা বেড়ে যেতে হবে, এই গুণ তো হতেই হবে। তার সাথে সাথে আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে হবে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ রব্বুল আলামিন যখন এই আয়াত অবতীর্ণ করেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনিয়েছেন, ও আমার সাহাবারা, খাঁটি মুমিন হতে গেলে, খাঁটি মুমিন হয়ে তোমাকে কবরে যেতে গেলে আল্লাহর দ্বীনের জন্য তোমাকে খরচ করতে হবে, কোরআনের মাহফিলের জন্য তোমাকে খরচ করতে হবে। আল্লাহর নবীর সাহাবারা দানের প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। সাহাবাই কেরামদের মধ্যে কেমন দানের প্রতিযোগিতা শুরু হয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবারা, তোমাদের কাছে কার কি সম্পদ আছে তোমরা সেগুলো আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে এক এক করে তাদের ধন সম্পদগুলো নিয়ে আল্লাহর নবীর মসজিদে নববীতে হাজির করতে শুরু করেন। হযরত আলী তার বাড়ি থেকে সম্পদ নিয়ে এসে হাজির করলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি থেকে যত সম্পদ ছিল সেগুলো নিয়ে এসে হাজির করলো। এমন করে হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তাদের সম্পদগুলো নিয়ে আল্লাহর দরবারে দেওয়ার জন্য হাজির করলো। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ও উসমান, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও উসমান, তুমি বাড়ি থেকে আল্লাহর দ্বীনের জন্য কতটা সম্পদ নিয়ে এসেছো? আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, আল্লাহর নবীর ধনী সাহাবী যুন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাকে আল্লাহ যত ধন সম্পদ দিয়েছেন আমি সমস্ত ধন সম্পদকে হাফ বাড়িতে রেখে আর অর্ধেকটা সম্পদ আমি আল্লাহর জন্য খরচ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি অর্ধেক সম্পদ বাড়িতে আমার পরিবারের জন্য রেখে এসেছি, আর অর্ধেক সম্পদ আপনার কথা অনুযায়ী আমি আল্লাহর দ্বীনের জন্য দান করার উদ্দেশ্যে নিয়ে চলে এসেছি।
যত সম্পদ ছিল, হযরত উসমান কত ধনী ছিলেন জানেন? তৎকালীন যুগের একজন শ্রেষ্ঠ ধনীর নাম হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। যত সম্পদ আল্লাহ দিয়েছিলেন তার মধ্যে হাফ নিয়ে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আর হাফ বাড়ির মানুষের জন্য, পরিবারের মানুষের জন্য আমি রেখে এসেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও ওমর, ও আমার সাহাবা ওমর, তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা যত সম্পদ দিয়েছেন, আল্লাহ তোমাকে যত মাল দিয়েছেন, তুমি কতটা মাল বাড়িতে রেখে এসেছো, আর কতটা মাল আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে নিয়ে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করি, দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা করি, আমার ভাই আবু বকর সর্বসময় ফার্স্ট হয়ে যায়, আমার ভাই আবু বকর সর্বসময় প্রথম স্থান অধিকার করে। যখনই আপনি দান করার কথা বলেন, যখনই আপনি আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলেন, আবু বকর এত পরিমাণের নিয়ে আসে, আমি ওমর তার কাছে সর্বসময় পরাজয়, আমি ওমর সর্বসময় তার কাছে হেরে যায়, আমার ভাই আবু বকর সর্বসময় জয়ী হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি বড় ভাবনা চিন্তা করে আজকে এত পরিমাণের সম্পদ নিয়ে এসেছি, নিশ্চয় আমার ভাই আবু বকরকে আজকে হার মানতেই হবে। দানের প্রতিযোগিতা করতেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী হযরত ওমরকে জিজ্ঞাসা করেন, ও ওমর, বলো কত সম্পদ নিয়ে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাকে আল্লাহ যত ধন সম্পদ দিয়েছেন আমি সেটাকে 3 ভাগ করেছি, 3 ভাগ করে 2 ভাগ আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে নিয়ে এসেছি, 2 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করার জন্য নিয়ে এসেছি, আর মাত্র 1 ভাগ আমি আমার বিবি বাচ্চা, আমার আহাল পরিবারের জন্য রেখে এসেছি। জোরে বলুন। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি এত সম্পদ নিয়ে এসেছো, এ তো স্তূপ তৈরি হয়ে গেছে। ও আমার ভাইরা, বন্ধুরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আবার আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও আমার প্রিয় সাহাবা, ও আমার বাল্যকালের বন্ধু, ও আমার শৈশবকালের বন্ধু, ও আমার হিজরতের সাথী আবু বকর, বলো তুমি তোমার বাড়িতে কত সম্পদ রেখে এসেছো, আর কত সম্পদ তুমি নিয়ে এসেছো? আজকে ওমর বড় চিন্তা ভাবনা করে, ওমর তোমাকে পরাজয় করবে, ওমর তোমাকে হারিয়ে দেবে, এই চিন্তা করে বাড়ি থেকে 3 ভাগের 2 ভাগ নিয়ে এসেছে, আর 1 ভাগ রেখে এসেছে। ও আবু বকর, বলো তুমি তোমার বাড়িতে কতটা রেখে এসেছো, আর কতটা নিয়ে এসেছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাকে আল্লাহ তাআলা যত সম্পদ দিয়েছেন, যত মাল ধন সম্পদ দিয়েছেন,
সব মাল ধন সম্পদ আমি বাড়ি থেকে কুড়িয়ে 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 সব নিয়ে চলে এসেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও আমার প্রিয় সাহাবা আবু বকর, তাহলে তোমার বাড়িতে তোমার পরিবারের জন্য, তোমার আহাল পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আহাল পরিবারের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, ভালোবাসাটা আমার পরিবারের জন্য রেখে এসেছি। আল্লাহর নবী বলেন, ওমর, আজও তুমি আবু বকরের কাছে হেরে গেলে। ওমর ফার্স্ট হতে পেরেছে? ওমর তো 3 ভাগের 2 ভাগ নিয়ে এসেছে, 1 ভাগ রেখে এসেছে, আর আবু বকর সব নিয়ে চলে এসেছে। এই ছিল রাসূলুল্লাহর সাহাবাদের মধ্যে দানের প্রতিযোগিতা। আজ আমাদের অবস্থা, আমরা বিয়ে শাদী, একটা ছেলের মুসলমানি দেবে, ছেলের মুসলমানি দেবে, তাতেও শাদী। বিয়ে শাদীতে তো আমরা টাকা কোন দিক থেকে খরচ করি আমাদের হিসাব থাকে না। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কত এদিকে ওদিকে ওদিকে নষ্ট করে দেই। ও আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই টাকা, এই ধন সম্পদ, যা কিছু আপনি কামিয়েছেন, যা কিছু আপনি অর্জন করেছেন, এ সব কিছু এই মুহূর্তে যদি আপনার ডাক এসে যায়, আজকের এই জলসা, এই জলসায় বসেছেন, আগামী এই জলসায় আপনি আসবেন কিনা কোনো নিশ্চয়তা আছে? নেই। গত বছর কত মানুষ আমাদের সঙ্গেই জলসায় বসে জলসা শুনেছে, কত মানুষ আমাদের সঙ্গে বসে বসে তারাও দুয়ায় শেষ, দুয়ায় আখিরি মোনাজাতে ছিলেন, আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছেন, আমাদের সঙ্গে ওঠা বসা করেছেন। আজ তারা সব সম্পদগুলোকে ফেলে নীরব নগরে কবরের বাসিন্দা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রাখুন, আপনি আপনার জন্য, আপনি আল্লাহর দ্বীনের জন্য যতটুকু করে যাবেন, ওটাই আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হয়ে যাবে, ওটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার বান্দা যখন কোনো টাকা পয়সা দান করে, কোনো পয়সা যখন দান করে, তখন ওই দানটা যেন আমি আল্লাহ আমার হাতে করে। আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দি যেমন একটা ঘোড়ার বাচ্চা, একটা উটের বাচ্চাকে যেমন লালন পালন করে, একটা উটের বাচ্চাকে, একটা ঘোড়ার বাচ্চাকে যেমন লালন পালন করে বড় করে তোলে, আমি আল্লাহ ওই ছোট্ট দানটাকে লালন পালন করে করে আমি আল্লাহ তাআলা বড় করে তুলি। কিয়ামতের কঠিন দিনে বান্দা দেখবে, আমি তো এত টাকা পয়সা দান করি নাই, কিন্তু আমার নামে তো দানের পাহাড় লেগে আছে। আল্লাহ বলেন, বান্দা তুমি দিয়েছিলে সামান্য, কিন্তু ওইটাকে আমি লালন পালন করে এত বড় করে তোমার জন্য তুলেছি। বান্দা, তোমার এই দান, এই দানের জন্য বিশেষ জান্নাত, যে জান্নাত, সেই জান্নাতে তুমি প্রবেশ করো, সেই জান্নাতে তুমি প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তুমি দুনিয়াতে আমার কথা শুনেছো, আমার ইবাদত করেছো, আজ আমার জান্নাতের মধ্যে বিনা চিন্তায় তুমি প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দান, আল্লাহ বলেন, যারা দাতা তারা আমার বন্ধু। দাতারা কার বন্ধু? আল্লাহর বন্ধু।
ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের হাতে আর মাত্র কার কোন মুহূর্তে কোন সময় ডাক এসে যাবে জানি না। সময় থাকতে থাকতে যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য যদি কিছু ব্যয় করে যেতে পারি, ওটাই আমার আপনার জীবনের জন্য সম্পদ হয়ে থাকবে। বাকি সব তো দুনিয়ার জিনিস, দুনিয়াতে আমাকে রেখে চলে যেতে হবে। আপনার টাইলস লাগানো, আপনার মোজাইক করা সুন্দর ঘরটাকে আপনাকে ফেলে চলে যেতে হবে। আপনার রেখে যাওয়া লাখ লাখ টাকা লাগানো ব্যবসাটাকে আপনাকে রেখে চলে যেতে হবে। আপনার রেখে যাওয়া লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনা জমি সম্পদটাকে আপনাকে রেখে যেতে হবে। শুধুমাত্র যেটুকু আল্লাহর জন্য দেবেন ওইটুকুই আপনাকে নিয়ে যেতে হবে। ওইটুকুই আল্লাহ আপনার সম্পদটাকে লালন পালন করে পাহাড় বানিয়ে দেবে। তাই সময় থাকতে, সুযোগ থাকতে আমরা কেউ দান থেকে পিছনে যাব না। আল্লাহর খাঁটি মুমিন যদি হতে চায়, খাঁটি মুমিনের খাতায় যদি নাম লিখতে চায়, খাঁটি মুমিনের খাতায় যদি আমার নামটা ওঠাতে চায়, তাহলে আমাকে আপনাকে আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে হবে। এই যে মাহফিল, এখানে সন্ধ্যা থেকে কোরআনের আলোচনা হয়েছে, হাদিসের আলোচনা হয়েছে, জাহান্নাম জান্নাতের আলোচনা হয়েছে, কবরের আলোচনা হয়েছে, ঠিক কিনা? তার আগে বিভিন্ন বয়সের মানুষেরা আজান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কত সুন্দর লেগেছে। আগামী বছর আবার এই মাহফিলটা এত সুন্দর করে সেজে উঠুক। এই মাহফিল দুনিয়াতে, এই যে মাহফিল যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহর নবী বলেন ওটা হলো দুনিয়াতে জান্নাতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই দুনিয়ার জান্নাতের বাগান যদি আপনি সাজাতে পারেন, নিশ্চিত আমরা বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের বাগানকে সাজিয়ে দেবে। বলুন, এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে যে সমস্ত জিনিসের প্রয়োজন, আমরা সেগুলো আমরা দিতে রাজি আছি না নেই? আমরাই তো দেব। বলুন, এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে গত বছরে আল্লাহর এক বান্দা একটা গরু দান করেছিলেন। এবছরে তিনি আমাদের কাছে নেই, অনেক দূর থেকে তিনি ফোনের মাধ্যম দিয়ে দোয়া চেয়েছেন। আমরা তার জন্য দোয়া করব। আগামী বছর এই মাহফিল আবার কায়েম করার জন্য, এই কোরআনের মাহফিল কায়েম করার জন্য 200 কেজির কাছাকাছি গোশতের প্রয়োজন। বলুন, কে কত কিলো দিতে পারবে? 5 কিলো, 10 কিলো আল্লাহর রাস্তায় নাম লিখিয়ে দিন। আল্লাহ আপনার দান একটাও বিফল দেবেন না। আল্লাহ তাআলার ওয়াদা, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফ করেন না। আপনি আপনার ভাইয়ের কাছে ধার দিয়েছেন, টাকা দিয়েছেন, ভাইকে বিশ্বাস করে দিয়েছেন, আপনার ভাই আপনার সাথে ওয়াদা খেলাফি করতে পারে, আপনার পিতা আপনার সঙ্গে ওয়াদা খেলাফি করতে পারে, আপনি আপনার নিকটস্থ বন্ধুর কাছে দিয়েছেন, আপনার বন্ধু আপনার সাথে ওয়াদা খেলাফি করতে পারে, কিন্তু আমার আল্লাহ কি ওয়াদা খেলাফি করতে পারে? খেলাফি করতে পারে? বলুন, 5 কিলো গোশ, 5 কিলো গোশ নাম লেখান। কে দেবেন? হাত তুলে দেখান। রবিউল গাজী, নারে তাকবীর, নারে তাকবীর। রবিউল ইসলাম ভাই জিন্দাবাদ। আল্লাহ তাআলা রবিউল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে